ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান ভারতীয় নাগরিক মহান স্বাধীনতা সংগ্রামীগণ মহান স্বাধীনতা সংগ্রামীগণ ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের সম্প্রীতি ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের সম্প্রীতি ভারতবর্ষের ভাষা ভারতবর্ষের জাতি ভারতবর্ষের বর্ণ মহান স্বাধীনতা সংগ্রামীগণ নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজি শহীদ বিনয় বাদল দীনেশ শহীদ ক্ষুদিরাম শহীদ আশফাকুল্লাহ শহীদ পতঞ্জলি হাজরা শহীদ বিরসা মুন্ডা শহীদ ভগৎ সিং সর্বোপরি আমাদের ফুলফুটার পীর আবু বকর সিদ্দিক স্বাধীনতা সংগ্রামী জিন্দাবাদ পীর আবু বকর সিদ্দিক স্বাধীনতা সংগ্রামী জিন্দাবাদ ভারতবর্ষ সম্প্রীতির ভারত ঐক্যের ভারত ইনকলাব ইনকলাব ভাঙড়বাসী বেলালিবাসী পশ্চিমবাংলার নাগরিক বৃন্দ ভারতীয় নাগরিক ইনকলাব ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। আমাদের কর্মকর্তা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি একটু পিছিয়ে যেতে পারি, তুমি পিছিয়ে যাবো, পিছিয়ে যাও কারণ করে নেবেন। আমাদের ভাইজানকে বরণ করে নিচ্ছেন, আমাদের ভাইজানকে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নাজমুস সাদাত। আমাদের ভাইজানকে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমিরুল বাগ মহাশয়। বসো ভালো আছো ভাই, বসো মুরব্বী, ভালো আছো, বসো। কালকে তোমরা ভালো প্রোগ্রাম করেছো, তো এই দিক থেকে আমি ধন্যবাদ জানাবো। সাথে সাথে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনকালে গুটি কয়েক কথা বলবো। একজন ভারতীয় হিসাবে আমার ভারতীয় ভাইদেরকে আছে এই দিনে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। বন্ধুগণ, আমাদের পূর্বপুরুষের বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, ভগৎ সিং, ক্ষুদিরাম, বিরসা মুন্ডা, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা, একদিকে নেতাজি, গান্ধীজি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ব্রিটিশদের বিরুদ্ধে ২০০ বছর লড়াই করার পরে আমরা স্বাধীন দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, জাতীয় পতাকা পেয়েছি, জাতীয় সঙ্গীত পেয়েছি, শ্রমিকের অধিকার পেয়েছি, মহিলার অধিকার পেয়েছি, শিশুর অধিকার পেয়েছি, ছাত্র জীবনের অধিকার পেয়েছি, সংখ্যালঘু মুসলমানের অধিকার পেয়েছি, সংখ্যালঘুদের অধিকার পেয়েছি, এক কথায় নাগরিক অধিকার আমরা পেয়েছি। আজকে সেটা অনেক জায়গায় যা কোনো ভাবে দেখছি ভুলণ্ডিত হচ্ছে। আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে রেখে যাওয়া যে সংবিধান, যে গণতন্ত্র, আজকে যারা বিপন্ন করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমি বেশি আজকে সময় নেব না। আমি এখানে দাঁড়িয়ে দুটো কথা বলবো। প্রথম কথা, আজকে আমার দেশে দেখুন নারী স্বাধীনতা কোথায় বা নারী নিরাপত্তা কোথায়, নারীদের নিরাপত্তা কোথায়? গত বছরে হসপিটালের মধ্যেই কর্তব্যরত অবস্থায় আমাদেরই বাড়ির নিয়ে তিলোত্তমাকে ফোন করেছিল। আপনারা জানেন তো নাকি? ১ বছর হয়ে গেল, পার হয়ে গেল, এখনো সঠিক বিচার পায়নি বলে আমরা মনে করি। গতকালকে আমাদের হুগলি জেলায় সিঙ্গুর থানার অন্তর্গত একটা নার্সিংহোমে একটা নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ নাকি বলছে সুসাইড করেছে। আচ্ছা, আমরা যতটুকু জানি এই ধরনের কোনো ঘটনা ঘটলে আগে পরিবারকে খবর দিতে হয়, পরিবারের সম্মতিতে সিগনেচারের ফলে পরে সেটাকে লাশটা নামিয়ে পোস্টমর্টম হবে। পুলিশ পরিবারই যে লাশটা নিয়ে চলে আসলো, এভিডেন্স ডিস্ট্রয় করতে পারে, ঠিক যেভাবে তিলোত্তমার মধ্যে করেছে। প্রতিনিয়ত পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে নারীরা আক্রান্ত হচ্ছে। এই স্বাধীনতা সংগ্রামে পুলিশের সাথে সাথে নারীরাও কোন অংশ পিছিয়ে ছিল না। ইতিহাস খাতে হয়ে আছে। পিপিলতা গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে
স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহিলাদের অবস্থান আছে। তারা শুধু মহিলাদের অবস্থান নয়, তারা দৃঢ়তার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং স্বাধীনতা যে ছিনিয়ে আমরা নিয়েছি তাতে তাদের অংশগ্রহণ ছিল। আর আজকে দেখুন ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছি, মহিলাদের সেইভাবে নিরাপত্তা নাই। তো গত বছরই তিলোত্তমাকে খুন করার পরেই রাজ্য যখন উত্তাল হয়ে উঠেছিল, নারী পুরুষ নির্বিশেষে তিলোত্তমার বিচারের জন্য যখন চিৎকার করছিল, আমাদের রাজ্য সরকার কি বললেন? যদিও ঘোষণা দিয়ে পিছপা হতে বাধ্য হচ্ছে আমাদের সকলের প্রচেষ্টা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা। কি বলেছিল? যে মহিলারা রাত্রে কাজে যাবে না। কেন কেন মহিলারা রাত্রে কাজে যেতে পারবে না? সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আমরা গড়তে পারিনি বলে ভয় পাচ্ছি। আমাদের আজকে শপথ নিতে হবে, সমাজ থেকে এই বৈষম্য ঘুচাতে হবে, ধর্মীয় বিভাজন সমাজ থেকে ঘুচাতে হবে, মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই নারী পুরুষ এই বৈষম্য সমাজে আমরা রাখতে দেবো না। আজকে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করে আমরা শপথ নেব, সমাজ থেকে সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিনষ্ট করব, বর্ণবাদী শক্তিকে আমরা বিনষ্ট করব। আমরা ওরা করে সমাজকে যারা ভেঙে দিতে চাইছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে আমরা জবাব দেব। আমরা ঐক্যের সাথে, সম্প্রীতির সাথে, সৌহার্দ্যের সাথে, জাত ধর্ম নির্বিশেষে সংবিধানের প্রথম ১৫ নম্বর আর্টিকেলে বলা হয়েছে জাত ধর্ম বর্ণ জন্মস্থানকে সামনে রেখে বৈষম্য করা যাবে না। আর আজকে সেটা বৈষম্যের শিকার আমরা হচ্ছি, এটা থেকে সমাজকে বাঁচাতে হবে। তা বন্ধুগণ, আজকে আমরা আমাদের যেটা আরো প্রোগ্রাম আছে, এখানেই প্রোগ্রাম আমি সমাপ্ত করছি। যতজন এসেছেন প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে একটা মেসেজ আমি দিয়ে কতটা উত্তোলন করবো। দিকে চলো।